بسم الله الرحمن الرحيم আমিও যারা নাগরিক হজযাত্রী থাকবা এর যদি যে ফাইনাল স্টেজ থাকবো অতদূর পর্যন্ত আপনার নেওয়া যাইব এর বাদে এক্সিড হয়ে গেলে লটারির সিস্টেম এবার সিস্টেম লটারি রাখি আমি তারা জিজ্ঞাসা লটারি কোন সিস্টেমে হইব প্রথমটা কি যারা দিয়া গেছেন অ্যাপ্লাই করছেন এরা খাটিয়া পালানি হইব নি না শেষ দিকে যারা অ্যাপ্লাই করছেন তারারে তখন তারা জবাব দিতে পারলা না কিলা খাটা হইব কিছু এখনো ফাইনাল হয়েছে না তবে খাটিয়া পালানি হইব যে ফিগার আছে অতজন রাখা যাইব এরার বাদে এক্সেস হয়ে গেলে খাটিয়া পালানি এখন কোন চাই মাথা আসলে আপনারা এখন কোন চাই যাওয়ার আগে যদি ওলা লিস্ট বাড়া হয় রাতাবাড়ি এলাকার জাবির হুসাইন সাহেব মোহাম্মদ আলী সাহেব ওনার বিবি সহ 5 জন একটি কাবার নাম্বারে এবং ওরা যদি অন্তিম সময়ে খবর পান যে ওদের নাম রিজেক্ট করা হয়েছে ওই টুকেন নাম্বারের সঙ্গে মিল না থাকার কারণে বুঝা গেল ওদের নাম আসে নাই আপনার কিতাব হোসেন কিতাব মারা হইব লটারি মারা হইব লটারি মারিয়া দেখা গেছে এর নাম নাই রিজেক্টেড দিল কিতা লাগবে বড় খুশি হইব অন্তিম সময় এখানে লাস্ট টাইমে হব কইলা লটারি টাকার নাম হাটে বালা নিছে বালা লাগবে না দুষ্ট বুজুর্গ বাবা খাইল কিয়ামতের দিন যখন অন্তিম সময় দেখবো আমরা আল্লাহ রাব্বুল আলামিনে চুনি বাসি আমরা জাহান্নামে দিদার লাগি জান্নাতি হল তাকিয়া গ্লাইত্রা তখন দিল কিতা বড় পঞ্চেন ভাই এর লাগি আমার আল্লাহ জমিন দেখা অবস্থায় কোরআনে কারীমর লাগান বহুত বড় এক সংবিধান কোরআনে কারীমর লাগান বহুত বড় এক হেদায়েত নামা দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিয়া ইনফরমেশন এবং গাইডলাইন দোটায় লগে দিয়া দিলা এবং জান্নাতের মধ্যে যাওয়ার ব্যবস্থা পত্র দিয়া দিলা সুবহানাল্লাহ কিতা দিয়া দিলা হুজুরে হইতরা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তুমি তাই দৌড় লাগাও প্রতিযোগিতা করিয়ে তোমরা আগাওলে আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার দিকে আগাও মায়াটা একমাত্র কিয়ামতের আগ পর্যন্ত আর ব্যক্তিগতভাবে মওতের আগ পর্যন্ত আমার ক্ষমা থাকবে ক্ষমার মায়া এই ক্ষমার মায়া এই অনুগ্রহ আর মাগফিরাত খাইল কিয়ামতের দিন হইতায় না সুতরাং তোমরা এই মুহূর্ত থেকে ইস্তেগফার শুরু করো তওবা শুরু করো পিছনের গুনাহ মাফ করার লাগি ইস্তেগফার আর আগে যে করতে না লাগি তওবা এখন থেকে শুরু করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমার জন্য জান্নাত বানিয়ে রাখবো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন হলে দেখে মুত্রা উইদ্দাত লিল মুত্তাকিন তাকওয়া ইখতিয়ার করিয়া যারা চলিয়া আইবা কামিয়াব হইয়া যদি মারা যায় তাইলে আপনারা মানুষ ফলো হবে যারা সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম কামিয়াব যারা হইয়া বিদায় লইলিছুন নিয়ামত পাইয়া আল্লাহ সিরাতাল মুস্তাকিম চলি আল্লাহ রব্বে রহিম আর রব্বে করিম রে খুশ করিয়া রব্বে করিমের সমস্ত বরকত পাইছেন আল্লাহর নিয়ামত পাইছেন রহমানের রহমত পাইছেন এরা কিয়ামতের দিন রহিমের মায়া পাইবা সুবহানাল্লাহ নচেত খাইল কিয়ামতের দিন এই মুজরিমিন হল থেকে বাসিবা এরা দল থেকে আলাদা হইবার কোনো লাইন হইতো না দুষ্ট বুজুর্গ আকবার আল্লাহ ডাক মিত্রা ইয়া আইয়ুহাল ইনসান হে মানব জাতি মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাহ সাইলে বলতে বললাম ইয়া আইয়ুহাল কাফিরুন ইয়া আইয়ুহাল মুনাফিকুন আল্লাহ বলতে পারেন না ইয়া আইয়ুহাল মুমিনুন না ইয়া আইয়ুহাল মুসলিমুন না আমার আল্লাহ ইয়া আইয়ুহাল ইনসান খ্রিস্ট ধর্ম ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম যে কোনো ধর্মের মানুষ হোক না কেন আমার আল্লাহ ডাক দিয়া ফরমাই ইয়া আইয়ুহাল ইনসান ও হিমন্ত বিশ্ব শর্মা ও নরেন্দ্র মোদীজি ও পরমহংস দেবজি ও সুহাইল আহমদ সাহেব ও বুদ্ধিস্ট ভাইলে ভইয়া দুনিয়ার সমস্ত ধর্মের মানুষরে আমার আল্লাহ মায়া করে পুত্রা খে দুকা দিয়া তোমারে আমি রব্বে করিম থেকে আমার থেকে দূরে সরাইয়া রাখলো সুবহানাল্লাহ তরুণ গগৈ মহাশয় আমরা বলাছি গুয়াহাটির এমন কোনো ব্রিজ নাই ওভার ব্রিজ নাই 3 কিলোমিটার 4 5 6 7 কিলোমিটার লম্বা পর্যন্ত
তরুণ গগৈ মহাশয়ে দীর্ঘ 50 বছর সময় পাইয়া লম্বা লম্বা ব্রিজ বানাইলা যে একটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ফায়দার কারণ বনি গেছে, কিন্তু তরুণ গগৈ তো আল্লাহ শব্দ হইতে পারলা না, কালিমা পড়তে পারলা না, দুনিয়ার মানুষের বড় ফায়দা দিলা, কিন্তু আমার আল্লাহ পুত্রা যদি কোনো মতে শেষ রাইয়া জাহান্নাম থেকে জান্নাত যাইতে পারো তাইলে তুমি কামিয়াব। কলিমা নাই তোমার কোন নাজাত নাই, দুনিয়ার মধ্যে ফায়দা হতে পারে কিন্তু আখিরাতে তোমার কোনো ফায়দা নাই। ওটার লাগি বহুত মায়া করিয়া আল্লাহরে খোয়া দরকার না হইতে আমরা বাপ পাইতে ও আল্লাহ মাঝে মাঝে চা খাইতরা পানি খাইতরা টেনশন নাই বই দিছো ও আল্লাহ তোমার যে তুমি আমারে আল্লাহ কইবার সুযোগ দিলা এর লাগি কইয়ার আলহামদুলিল্লাহ। ও আল্লাহ তোমার বহুত বান্দা হইলে হিন্দু ভাইও তোমার বান্দা, খ্রিস্টান ভাইও তোমার বান্দা, বৌদ্ধিস্ট ভাইও তোমার বান্দা, কিন্তু সবরে তো আল্লাহ কইবার তৌফিক দেয় না। আমি অত গুনাহ করিয়া এর বাদে তুমি মুমিনের ঘরে জন্ম দিয়া আল্লাহ কইবার তৌফিক দিলাই, এর লাগি তোমার শুকরিয়া আদায় করিয়া আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনে কারীম বিশ্বজনীন সমস্ত ধর্মের মানুষের জন্য কোরআন, হেদায়েতের জন্য কোরআন। এই জন্য বেশিরভাগ স্থানে আল্লাহ সবাইকে উদ্দেশ্য করে বলেছেন, যদি শুধুমাত্র মুসলমানদের জন্য নির্ধারিত হইত তাইলে রোজানা হাজার হাজার মানুষ মুসলমান হইত না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য ধর্মের মানুষকে মহব্বত করার জন্য কোরআনে কারীম ডিরেকশন দেয়। পাশের ঘরের হিন্দু ভাই গরিব যদি হয় আর আপনি কোটি টাকার সম্পত্তি নিয়ে যদি তাহাজ্জুদ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে ছাড়বেন না। হিন্দু ভাইকে কেন সাহায্য করলেন না এর জবাব দিয়া এরপরে আপনাকে ছাড়া হবে। সুবহানাল্লাহ। বিশ্বজনীন এই কোরআনে কারীমের মধ্যে মুসলমানদেরকে সতর্ক করার জন্য, গুনাহ থেকে ইস্তেগফার করার জন্য, তাওবা করার জন্য মাঝে মাঝে ডিরেকশন আছে, কিন্তু বেশিরভাগ জায়গায় সব ধর্মের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার জন্য কোরআনে কারীমকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফায়দা উঠাবো আমরা, কারণ ওরা যারা ফায়দা উঠাচ্ছে ইসলাম ধর্ম কবুল করে নিচ্ছে, আমরা ফায়দা উঠাবো এই জন্য আল্লাহ তোমাকে তো বলে দিয়েছি আগেই, আল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আগেই তো আমি মুমিন হয়ে গেছি। আল্লাহ এখন কি বলতে চান? এখন আপনি বলছেন মা রাব্বাকা বিরাব্বিকাল কারীম, তোমারে খেদুকা দিয়া রব্বে করিম তাকে দূরে সরাইয়া রাখে। আমার জোহরের নামাজের সময় টাইম নাই, দাওয়াত দিলাম আসরের টাইম নাই, দাওয়াত দিলাম মাগরিবের টাইম নাই, বাতি দিয়ে করে জিগাইলাম নামাজ পড়াছি, সকালে টিউশন, দুপুরেও টিউশন, রাত্রেও টিউশন, বাদে যেখান হয়েছে কেন নাই করা না। দুস্থ বুজুর্গ আহবাব, টিউশন দিয়ে গুরুত্ব বেশি দিলাইছি, দোকানদারির গুরুত্ব বেশি দিছি ভাই, আমার চাকরিকে আমি গুরুত্ব বেশি দিলাম, আমার ড্রাইভিং এর গুরুত্ব বেশি দিলাম, আমার বাচ্চা ডক্টর দিয়ে গুরুত্ব বেশি দিলাম। আমার কাছে 10 মিনিটের সময় আমার নাই, কিন্তু ডাক্তারের রিপোর্ট লিখে দেওয়ার বাদে কোনো হানানিয়া রিপোর্ট কালেকশন করতে 4-5 ঘন্টা হওয়া লাগে, ডক্টরের লাগে মিট করতে হইলে 2 ঘন্টা 3 ঘন্টা আমি বইতাম পারি, কিন্তু 10 মিনিটের নামাজ আমি আদায় করতাম পারি না। আমার অহংকার কত বেশি হইল নি যে আমারে আল্লাহ নাপাক পানি দিয়ে আমারে বানাইলা, আর পাক রব্বে করিমে কইরা তোমারে দুকা দিয়ে ভেতরে সরায়, একটাবার মনে দুঃখ লাগে না নি? আল্লাহ কত নামাজ আমি কাজা করিয়া এর বাদে তুমি আল্লাহ আমারে সুন্দর ঘুম লাগারায়, আর বাদর দিন সকালে আবার জিন্দা করিয়া উঠারায়। ও আল্লাহ কইরা মা রাব্বাকা বিরাব্বিকাল কারীম, ও আমার বান্দা বান্দি রব্বে করিম তুমি চিনলা না, করিম আল্লাহর মায়া তুমি জানলা না, এই রব্বে করিম আল্লাহ তাকে সে দুকা দিল তোমারে। রাত 12টা বাজে, ছোট্ট শিশু বাচ্চা
মার দুধ খাইতো করিয়া মার আঞ্জা করে ধরে এই সময় মার চিন্তা করছে নেবুর মাঝে আসতে গেলাম বাচ্চাটা এই সময় রাত 12-1টার সময় তীব্র ঘুমের সময় বাচ্চাটা গোড় দিয়া পালন থেকে পড়ে যায় এটা পড়ে না মা কিছু মা বুঝবেন না এই বাচ্চার হেফাজত খেয়ে করে ভাই জোরে আমার আল্লাহ দেখুন জানি বিছনার থেকে ইলা করিয়ে কোনো বাচ্চার মোহর শুনে মাথা না কেন আপনারা মাথা ফাটি যায় মাথা ফুলি যায় এত নরম বাচ্চা যে বাচ্চার জোরে করে টিফা মারলে মারা যাইব এই বাচ্চা বিছনার থেকে পড়িয়া রাত 1-1:30টার সময় পড়ে এই বাচ্চার ইন্তেকাল হয় না এটা হলো কি রব্বে করিম ওর মায়া সুবহানাল্লাহ ডেলিভারির সময় আমার মা বলেন যে সময় আমার আল্লাহ বাচ্চা বার করিবার একটা ইন্তজাম করিলেন ফরিস্তা দিয়া তখন ভিন্ন ধর্মের সদকা মানা হয় আল্লাহ তুমি সহজ এবং সরল রাস্তায় সুন্দরভাবে আওলাদটা জমিন দেও আল্লাহ আমি একটা ছাগল সদকা করব 500 টাকা সদকা করব আল্লাহ আল্লাহ আমি একটা মুরগি সদকা করব আল্লাহ রব্বে করিম আল্লাহ বড় খুশি হইন আমার বান্দি এত মুসিবতের মধ্যে আমার কাছে চায় তখন আল্লাহ রব্বুল আলামিন স্পেশাল মদদ করিয়া এই মা অথবা বাবার এইতে মানত করলাম আল্লাহ আমার তুমি সাকসেস করো আমি ওখানটা সদকাটা করিয়া এটা হইল কি রব্বে করিম ওর মায়া দুষ্ট বুজুর্গ আহবাব একজন স্বামী ওরকম পাইলাম বাচ্চা পাইবার সময় হয়ে গেছে 2 দিন 3 দিন আগে তাকিয়া তার শরীরের কোনো খবর নাই নাপাক শরীর নিয়ে কোনো নামাজের কোনো খবর নাই এই সময় যদি একবারে নাপাক একবারে কম্ব একবারে বদব চূড়ান্ত গুনাহগার এর বাদে যদি ওই সময় গোসল করিয়া সন্তান প্রসব হইবার 10 মিনিট আগে যদি গোসল করিয়া এই বান্দায় গোসল করিয়া আমি হইলাম আল্লাহর কাছে আপনি কান্দইন আপনার বিবি হালকা বিভিন্ন বেমার আপনি এখন নামাজ 2 রাকাত পড়ে আর আল্লাহর কাছে আপনি সাকওয়া আমি এক নালায় কইয়া আপনার দুয়ারে আল্লাহ ফিরিয়ে দিত না আপনি চূড়ান্ত গুনাহগার আপনি গরীব আপনি ও মওলার কাছে চাই যে মওলা কথা তুই আমার কাছে বসনা কেন রে আমি মালিক রে তুই চিনলে না তোর মালিক তোর মৌত হইতে পারে তোর ব্যাংক করে একদিন ধ্বংস হইতে পারে তোর সম্পত্তি নষ্ট হইতে পারে সেকে ঋণ দিবই মরতে পারে কিন্তু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমি রব্বে করিম রহমানুর রহিমের কোনো মওত নাই তুমি ইবাদত আমার করলে না সাহায্য আমার কাছে চাইলে না কিন্তু যখন বান্দা আমার কাছে চাইলে চাওয়ার মতো আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না যেই তুই আমার চাইলে তোর দিল দিয়া আমি আল্লাহ মুদতের লাগি ফেরেশতা পাঠাই দিলাম যেমনে বানিয়ে পড়িলা ফাসায়াকফিকাহুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম শামিয়ে পড়িলা আল্লাহ তুমি কোরআন মাররাকা বিরাব্বিকাল কারীম রব্বে কারীম থেকে দুকা দিয়া কে সরাইলো আল্লাহ আমার শয়তানে বড় বড় দুকা দিয়া নামাজ থেকে দূরে সরাইয়া রাখে ভালো আমল থেকে দূরে সরাইয়া রাখে এখন আমি বড় মুসিবত আল্লাহ গোসল করে ওযু করে আমি এখন নামাজ সাথীর মধ্যে খাড়া হইলাম ও রব্বে করিম তুমি আমারে মায়া করো খুরশিদ সাহেব ফরমাইন আল্লাহর কসম অতি সহজে সন্তান প্রসব হইল কোনো চিন্তা করতো না সুবহানাল্লাহ জেনারেল জেনেটিক্সে পেইন আছে কিন্তু হইব কিন্তু এমন কষ্ট হইতো না যে কষ্টের কারণে মুসিবত পাড়ি যায় লম্বা হয়ে যায় যাও মা গাররাকা বিরাব্বিকাল কারীম খে দুকা দিয়া রব্বে করিম এমন মায়া আল্লাহ যে আল্লাহ কত মায়া করিয়া আমার ফাসাওয়াকা ফাআদালা ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক আলাদা আলাদা চেহারা এত সুন্দর নাম এত সুন্দর চোখ এত সুন্দর বডি স্ট্রাকচার আল্লাহ বানাইলা দুকা খেয়ে দিল তোমারে শয়তানে দুকা খেয়ে দিল শয়তানে ফাতারে খেয়ে দিল শয়তানে নামাজ থেকে দুকা খেয়ে দিল শয়তানে দাড়ি কাটাইলো হে শয়তানে মা গাররাকা বিরাব্বিকাল কারীম এই শয়তানে দুকা দিয়া আমি রব্বে করিম ওর মায়ার থেকে দূরে সরিলাই মেহরাজুল ভাই আপনার হাফিজুরি বুঝাই রাত উঠিল সকালে ফজর নামাজ পড়তে পারল না ঈশার নামাজ পড়িয়ে উঠিল সৌভাগ্যবান হইনা
শয়তানে মওত আইছে আজরাইল আইছেন বিনা কলিমায় মওত হইল মা গাররাকা বিরাব্বিকাল কারীম সুদ খাইছো সুদ ছাড়িলে না তওবা করলে না মা গাররাকা বিরাব্বিকাল কারীম খে দুকা দিল তোমারে অহংকার করলায় বড়ত্ব করলায় গাড়ি কিনলায় ব্যাংক ব্যালেন্স বাড়াইলায় তোমার পেট বড় হইলো লিভার সিরোসিস হইলো ক্যান্সার হইলো ট্রিটমেন্ট করলায় রে কেমো দিলায় বিনা কালিমায় বিনা হজে মওত হইলো মা গাররাকা বিরাব্বিকাল কারীম খে দুকা দিল রব্বে করিম লাগিয়া খে দুকা দিল পাবজি খেলাইলা ভিডিও কল করলা ডিএসএলআর ক্যামেরা দিয়া এসএলআর ক্যামেরা দিয়া ফটো উঠাইলা ফটোশুট করলা পার্টির মধ্যে গেলায় এলটার মধ্যে বইলায় বিভিন্ন গান বাজাইলায় এনসি কলেজ থেকে যাওয়ার পথে কালাইন রোডও স্পট ডেট পয়সালি কার্যর মাতরা এরারে আল্লাহ জান্নাত দেখো আমি ইকা মওত থেকে আল্লাহ বাসাও করে হো আমি আয় আল্লাহ নামাজ নাই ভালো ব্যবহার নাই আখলাক নাই আমরা বাচ্চাই তোর শিকড় হাইতরা মোবাইল চালাইতরা রায় কুদিতরা গাড়ি ডাউকিট যাইতরা হরিগঞ্জ যাইতরা হাইলাকান্দি শিক্ষার শহর যাইতরা বিগ বাজার শপিং কো যাইতরা কোন সময় জেসিবির তলে টিপারের তলে গড়বা আসেনি কোনো ঠিকানা মাতন না কানে মা গাররাকা বিরাব্বিকাল কারীম খে তোমারে দুকা দিল রব্বে করিম তাকিয়া খে দুকা দিল দুষ্ট বুজুর্গ আহবাব পড়িনতে নখ পালিশ লাগাই আর বিভিন্ন প্রসাদের সামগ্রী লাগাইয়া তারা মানুষের সামনে সাজিয়া বারই মা গাররাকা বিরাব্বিকাল কারীম এই সুন্দরী রায়হানা ফারহানা রুকসানা তোমাদের খে দুকা দিল রব্বে করিমর মায়া তাকিয়া এত দূরে সরাইয়া রাখলো হে তুমি তো মরিয়ম বিনতে ইমরান বন্তায় তুমি তো বন্তায় বিবি আসিয়া তুমি তো বন্তায় উম্মে কুলসুম তুমি তো বন্তায় রুকাইয়া তুমি তো বন্তায় বড় বড় বেটির সাহাবিয়ার মতো তোমার দুকা খেয়ে দিল মা গাররাকা বিরাব্বিকাল কারীম তুমি তো গিলা গैर মুসলমান আল্লাহ খান বেপরদা হয়ে চলতে পারো না তোমার সুনের স্টাইল তুমি মানুষের দেখাইতে পারো না তোমার শাদী হয়ে গেল তোমার চেহারার ফেট মানুষে দেখিলায় তোমার শাড়ি লাগানো স্টাইল মানুষে দেখিলায় তুমি গুনাহযুক্ত স্যান্ড ব্যবহার করতায় অ্যালকোহল মিশ্রিত স্যান্ড ব্যবহার করতায় মা গাররাকা বিরাব্বিকাল কারীম খে দুকা দিয়া অত মায়ার রব্বে করিম থেকে তোমার দূরে সরাইয়া রাখলো তুমিও নামাজ পড়তায় না তোমার স্বামীও পড়িত্রা না আস্তা বাড়ির মধ্যে নামাজের পরিবেশ নাই তোমার ছেলেও নামাজ পড়ে না মেয়েও নামাজ পড়ে না আল্লাহর ওলিও হক বাড়ির ফাড়ামারি শরম দেন এই বাড়ির বুকনা মুখা লাগে কেনে ওলিও হকের এক মন্তব্য থাকে এরিয়াত ফাড়ামারার বাদে বুঝবাইন আইসেন ওলিয়া কামিল গোবিন্দপুরি সাহেব দাওয়াত বরকাতুল আলিয়া জমিন ফাড়ামারার বাদে ইতামার সে বুঝবাইন জেলা রংনাউটি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বুঝবাইদা হযরত শেখ রহমাতুল্লাহ আলাইহি বুঝবাইদা হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু বুঝবাইদা বাশখালী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বুঝবাইদা কোন জমিন নরম কোন জমিন শক্ত বুঝবাইলায় না তোমার বাড়িত আমার বাদে বুঝা যায় যে এই বাড়িত কোন মুসল্লাও নাই নামাজের সাকিও নাই কইলে নামাজের সাকিও নাই তাসবিহ শরীফ পড়াইও নাই এই বাড়ির মধ্যে উমড়া উমড়া ঘর করে আবার সুন্দর সব সেটিং এর বাদে ভালো লাগে না ইলা বাড়ি আসিন না কোন কানে আপনারা ইলা বাড়ি আসিন না দীপ এই মুসলমানের জিন্দেগীর দীপ এই মুসলমান সমাজ ব্যবস্থার দীপ এই সুন্দর সুন্দর ইসলামী নামদার আলা মানুষ দীপ এত সুন্দর ইসলামী সমাজ ব্যবস্থা পাইয়া এত সুন্দর কোরআনে কারীম পাইয়া হাজার হাজার লাখ লাখ হাফিজ উলামায়ে কেরামের এলাকা রাব্বিল পাইয়া যদি আমারে চেঞ্জ করতাম পারলাম না রব্বে করিমের মায়ার করতে পারলাম না শয়তান নামক ডেঞ্জারাস অবুর দুকার মধ্যে পড়িয়া আমি আমারে বর্ধিতাম পারলাম না আমি কিওর শিয়ার মানুষ আমি কিওর বুদ্ধিজীবী আমি কিওর সমাজসেবী আমি কিওর আপনার আমার চরিত্র ফুলের মতো পবিত্র আছে না হাই রে পবিত্র আমি এই মানুষ আমি আমজাদ পবিত্র নয় যত সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের মাত করার বাদে আমার অন্তরটা খাবিব না আমার মুখে দি মিসামাত আইতো না আল্লাহর ডরে অন্যর গীবত করতাম না আল্লাহর ডরে আযান হওয়ার বাদে যখন মসজিদের মধ্যে আমি দৌড় লাগাইমু মসজিদের লগে আমার সম্পর্ক থাকবো তার লাগে ওটা চলবি ওখানে ছাড় করে দেন ও সবাই তুমি হেল ছাড়ো এই আমরা অভ্যাস এই আমরা অভ্যাস আল্লাহ এটা কিতরা ওয়াসারিউ ইলা মাগফিরাহ ক্ষমার দিকে তোমরা দৌড় লাগাও মির রাব্বিকুম
তোমাদের রবের পাল্লাওয়ালার দিকে। আমি ওটা আলোচনা করি আর শয়তানের কখন বড় করে আওয়াজের দিকে দৌড় লাগা অত সৌর বাইরে। আসলে আমরা যে মানে মোটিভেশন, আমরা যে মোটিভেট মানে হয়ে গেছি, আর দিনটা কোনভাবে চেঞ্জ করছি যে টার্ন ইনটু অ্যানাদার ওয়ে, মানে সবসময় অন্য রাস্তা পাই খেয়াল যায়। বয়ানোর সময় ফাদারে, বাবার কথা শোনার সময় ফাদারে, মরার বাদে বস্তা আল্লাহ বাপ ডাকতে চাইছুক না, খেদমত করছুক না, লেট্রিন হরণ জায়গায় তুই জানিস চড়াইছ তিলা বহুত ভয় পাইছি। জিয়ারত 3 দিন 4 দিন মারারে কয়দিন বাদে মারি লইবে। দুস্থ বুজুর্গ আহবাব মা গাররাকা বিরাব্বিকাল কারীম, খে দুকা দিয়া রব্বে করিম থেকে দূরে সবাই রাখলো রে। মার খেদমতের মাত বোঝা নুনডে, এখন মা হইয়া মরতে, মা মরছেন বড় কষ্ট করিয়া, তকলিফ করিয়া, বদদুয়া দিয়া, যার কারণে আজকে তোর ডেঞ্জারাস অবস্থা। এখন আর মার কথা বললে হইতো না, মার খেদমত করছত না, অটোমেটিক বদদুয়া হয়েছে। কোনো মা কোনো বাচ্চা বাচ্চিরে বদদুয়া দিন না। ওলামায়ে কেরাম জিজ্ঞাসা অটোমেটিক স্ট্রেট ফ্রম দ্য লাস্ট পার্ট অফ সোল, দিল এবং আত্মা অন্তর লাস্ট পার্ট তাকিয়া মানুষের বদদুয়ায় আপনার কর্ম পদ্ধতির কারণে, আপনার সমাজ ব্যবস্থা যে দ্বারা ইসলামের দ্বারা এটা থেকে সরিয়ে হওয়ার কারণে দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া আপনি উল্টা পাল্টা মাফি দিলা, বদদুয়া হইলে মাফ চাইলা না, মা হইলা আপনি কান দিলা, কাম হইছে না। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, খে দুকা দিয়া রব্বে করিম থেকে দূরে সরিয়ে রাখলো আমার আল্লাহ। ডাক দিতরা দোস্ত বুজুর্গ আহবাব, বহুত জরুরি হইল গিয়া আমরা আমরাকে সংশোধন করার লাইনে হইতাম। পিতা হাজার হাজার তাকরীর নসিহত, পর্দা এবং ওয়াজ আর মসজিদের নামাজ আর মহব্বতে খুদা, মহব্বতে রাসূল বহুত হইছে, ইনশাআল্লাহ হইব। আমি আপনারা বুঝাইবার আমার উদ্দেশ্য হইল আমার দিন থেকে আপনারা ও কথা বলতে চাইয়ার এটা ওয়াজ নসিহত তো হইব, খানকা হইব, আপনারা পাইবা, উলামার সুহবত পাইবা, এটা আলিম ও রাসূল। আমার কথা হইল গিয়া দয়া করিয়া রব্বে করিম নামক যে মায়ার আল্লাহ এর তাকে দুকা দিয়া যে শয়তানে আমরা ঘনাইয়া রাখলো, ওগুলি আমরা তালাক দিতাম। মা বুঝা গেছে? অটো তালা কেউ অটো লাগাননি, বাসল লাগাননি, মাতন না কেন ট্রেনও লাগান তালা শেষ নাই। 1 বগি 2 বগি 3 বগি শেষ আছে, মাতন না কেন ট্রেনও লাগান তালা আপনার ইনশাআল্লাহ তাআলা হর ডিপার্টমেন্ট যেন বাধা দিব অনুষ্ঠান লাভ না, লাভ হইল দরিয়া মারা আর অনুষ্ঠান তারা দরি না। আমি চাই আমার মসজিদও একটা ইন্তজাম করতাম, এরে মায়া না করলে মানুষ দাঁড় লাগে না, সবসময় গরম দিলে হয়নি। ফজরের নামাজও আনবার লাগিন বিরাট এক কোশিশ আমি চালাই ইনশাআল্লাহ, এবং আস্তে 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 আমার হাসিয়ার থেকে বাড়াইয়া আমার ইরাদা প্রথমে আমার সমস্ত ডিস্ট্রিক্টর সমস্ত মসজিদও আমি যেতাম ইনশাআল্লাহ। ফজরের নামাজের মানুষ একবার লাগিন দাওয়াত করতাম, আল্লাহ কবুল করতে পারলাম। আমিন। দুস্থ বুজুর্গ আহবাব, মাইকের মধ্যে মাতিয়ার মা বলিতে হুন্ডরা আপনারা মেহনত করুন জানি আপনারা স্বামী এবং ফয়তরে দেওয়ার লাগি, আর আপনারা দয়া করে উঠিয়ার জানি আমার মসজিদ বহুত মেহনত এবং কোশিশের বাদে 140 জন হইল। এগুলো আমার সৌভাগ্য 140 জন ফজরের নামাজ আলহামদুলিল্লাহ 250 মানুষ হয়, দিশারা 120 জন। এবং আমি স্যার ইন্তজাম করতাম, এখন কিছু দরকার আছে মানুষের লগে মহব্বত আল্লাহর লগে লাগাইবার আগে আগে আপনি মানুষের লগে মহব্বত লাগাই, মহব্বতে মহব্বতে মহব্বত হইব, মানুষের লগে মানুষের মহব্বত হইলে এমনি হয়ে আল্লাহর লগে মহব্বতের দাবিদার বন্ধ। আমি চাইয়া কয়েকদিন তোর ভিতরে মসজিদ সার ইন্তজাম করতাম, ফজরের নামাজ পড়ে মানুষ সার হয়ে যাবে, মা বুঝে যাবে। মেহনত করুক, মেহনত শুরু করুক, মেহনত কিলা নাই ফজর ফরিয়েও আপনি দৌড় দিতে দেখে ঘুমাই হোক, রাস্তা নামাজও ব্যর্থ কি হোক কিলা হইব। আর যা জায়গা ইচ্ছা আসলে যেমন না মারতে যাবে না, তুমি আসলে ফিরে দিবে গুমো মানুষের সালানে ঠিক নাই। মায়া করি মহব্বত করিয়া আপনি যাই, হয়তো আপনার থেকে অনেক মুক্তারি বলি যেতে পারে। ফজর ফরিয়া উঠা গিয়া সামান্য ফরি গিয়া মায়া করি উঠাই, উঠিয়া তার বাড়ির খবর লয়, তার মা বাবা আওলাদের
খবর লই ভাই তার পারিপার্শ্বিক ইনকামের খবর লই লইয়া আপনি আই যাই কইব সাত দাওয়াত গেলে জিন আসা হইতাম নাই আপনারে দেখবার লাগি নাইলাম ফজরের নামাজ পড়িয়া বারইলাম কই আপনারে দেখিয়ার না কই দিন দেখিয়াই একদিন দুই দিন তিন দিন যাওয়ার বাদে 4 নম্বর দিন সোনার চাঁদের দুধ পাইলা আমি কিতার লাগি যাই হিকমত ইস্তেমাল করলে কুত্তা লাগে না হিকমত ইস্তেমাল করলে চূড়ান্ত মিজাজ খারাপ মানুষের মহব্বতে আঞ্জা হয়ে ধরা যায় না না ওদিকে দয়া করে ফজরের নামাজ আবার লাগি আপনারা রেখে যারা নামাজ আইন আত্মরে যে ফজরের নামাজ আইন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আতলামা ইনশাআল্লাহ আমরা সারা রাত সব নামাজ আইন ইনশাআল্লাহ আতলামা বিভিন্ন হামসার থেকে মানুষই নয়লা বিভিন্ন হামসার মানুষের তুলিসুর আল্লাহ আল্লাহ এই আট কোটাইন করে তুমি কবুল করো মা রাকা বিরাব্বিকাল কারীম তুমি বলাইও না আল্লাহ আল্লাহ শয়তানের দুকা হওয়াই লয় না আল্লাহ আল্লাহ আমার নামাজি বানাও বিশেষ করে ফজরের নামাজ পড়নে वाला বানাও আল্লাহ যদি কন্টিনিউ করে ফজরের নামাজ পড়নে वाला বনি যায় দেখবার তার পেটটা আটি গেছে ছোট হয়ে গেছে পেট বড় নাই বুঝা গেছে শরীর একটা ফুরফুরা পা পাইছে ফজরের নামাজ যাই মসজিদ আইয়া পড়ই আর কিয়ামতে লাঞ্চা একটা খাই আল্লাহর সুখী মানুষ এই দুনিয়ার মধ্যে নাই তানজারাম ফিল হরয় তানজারাম অনুভব করয় আল্লাহ রাব্বুল আলামিন রব্বে করিমের মায়া পাইয়া যাই নামাজ পড়িয়া করো যায় আল্লাহর সুখী সুন্দর মানুষ আর নাই সুবহানাল্লাহ দুস্থ বুজুর্গ আহবাব ফজর এবং আসর যদি কন্টিনিউ করিলাই তাইলে আল্লাহ বাকি তিন ওয়াক্ত নামাজ পড়িবার সুযোগ করিয়া দিলেইবা তার নাম হলো রব্বে করিম ওয়া মা গাররাকা বিরাব্বিকাল করিম সে তোমার দুকা দিল রব্বে করিম তাকিয়া সে রব্বে করিমে ফজর এবং আসর কন্টিনিউ পড়নে वाला রে বাকি তিন ওয়াক্ত পড়িবার সুযোগ আমি আল্লাহ করিয়া দিলাইব সাইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না না তাই বড় বড় সুবহানাল্লাহ ওগিয়া ইয়া পর আমি তো চেষ্টা করি আর আচ্ছা ও সুবহানাল্লাহ কই তার আলোচনা চলেন না কথা না মা গাররাকা বিরাব্বিকাল কারীম ওয়া এমএলএ সাহেব এমপি সাহেব এপিজি পিশারা রে আল্লাহ পুত্র মা গাররাকা বিরাব্বিকাল কারীম তোমার কাছে দুকা দিয়া আমি আল্লাহ তাকে সরাইলো তুমি হতো টাকা স্যাংশন হওয়ার বাদে একটা বার একটা ব্রিজের কাম তুমি কমপ্লিট তেরাজি করিয়া দাও না বাদর কাম জনগণে তোমার এনওসি দিয়া হইব বাই যাও এই কামটা এত সুন্দর ভাবে তুমি করে দিলাই মানুষের হক করে ভাবাইয়া দিলাই এই কামটা তুমি অত শক্ত করতে লাগতো না এগুবাইনি মানবের চাই না কিন্তু এই কারবারটা তুমি করে দিলাই সমস্ত টাকা তুমি ইমপ্লিমেন্ট করলাই এই থেকে তুমি কিছু টাকা তোমার হাতে তুমি রাখিলা সুবহানাল্লাহ মা গাররাকা বিরাব্বিকাল কারীম এই এমএলএ এমপি ও মিনিস্টার এপিজিপি জেডপিসি যাই না এখানে আমরা রাখাল হিসেবে তারা কয় যাই টাকা কসম করবাই যাই টাকারে মারিয়া খাইবাই নষ্ট সুন্দর অসুন্দর নষ্ট জিনিস দেখান করবাই আমার আল্লাহ কাল কিয়ামতের দিন মুজরিমিন দল হারাইব এরা আল্লাহ ফরমা গাররাকা বিরাব্বিকাল কারীম রাস্তা কোন জায়গা দেখছি নেটো ফিস উন্ডিজার আর ইয়াতি উল্লেখ দেখেন আর দিন ফিস উল্লেখ ঠিক আছে নিম্ন মানের কাম তুমি করলাই মা গাররাকা বিরাব্বিকাল কারীম সাময়িক টাকা মারিয়া তুমি কোনো ফায়দা লইতে পারতা না নুকসান তোমার হইব দুনিয়ার মধ্যে নুকসান তোমার হইব আখিরাত ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম হর ডিপার্টমেন্টের মুসলমান হল বিনাশের পথে একমাত্র শয়তান দুকার মধ্যে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরিয়া আমরা এই ডেঞ্জারাস হাল হইছে দুষ্ট বুজুর্গ আহবাব কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে যাহাতে আমরা জান্নাতি বনিয়া সালামুন কওলাম মির রাব্বির রহিম আওয়াও জান্নাতি আমি রব্বের রহিমের পক্ষ হইতে সালাম খানে আল্লাহ বলে রব্বে করিম রে তুমি দূরে সরাও নাই শয়তানকে জায়গা দাও নাই শয়তানকে দিমাগের ভিতরে জায়গা দাও নাই শয়তানকে মোবাইলের ভিতরে জায়গা দাও নাই শয়তানকে ঘরের ভিতরে জায়গা দাও নাই শয়তান রূপী মানুষকে তোমরা কোন লিডার বানাও নাই মা গাররাকা বিরাব্বিকাল কারীম মেনেছিলে শয়তানের ধোঁকায় পড়ে কাউকে লিডার এমন বানাও নাই যে তোমার হক মানিয়ে খাইতে পারে এমন মানুষকে
বানাইয়াছিলে যে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে আল্লাহকে কাছে পাওয়ার জন্য, আল্লাহর মহব্বতের ইশক অন্তরে পুষে রাখার জন্য, মসজিদ আবাদ করার জন্য যে লিডার মেহনত করে, হযরতে ওমরকে অনুসরণ করে, আব্দুল্লাহ ইবনে ওমরকে অনুসরণ করে, সুফিয়ান সাউরীকে অনুসরণ করে, ইমাম বুখারীকে অনুসরণ করে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে অনুসরণ করে, আউলিয়া কেরামদের অনুসরণ করে, সাহাবায়ে কেরামদের অনুসরণ করে, যে দুনিয়ার মানুষকে নিয়ে, এলাকার মানুষকে নিয়ে, তার বাউন্ডারির এলাকার মানুষকে নিয়ে সুন্দরভাবে চলতে পারে, শয়তানের ধোঁকায় না পড়ে, তার জন্য তুমি জান্নাত পাবে। তাকে সঙ্গে নিয়ে ওই মানুষ লিডার যে থাকবে তার এলাকার মানুষদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বলবো সালাম সুবহানাল্লাহ আউলাম মির রাব্বির রহিম, আমি রব্বের রহিমের পক্ষ হইতে তুমি অমুক স্থানের এমএলএ কে সালাম সুবহানাল্লাহ। কেউ তোমাকে সালাম দিলাম, এই জন্য সালাম তোমাকে দিলাম, ওই সালাম পাওয়ার যোগ্য তুমি প্রাপ্য। কারণ দুনিয়াতে থাকার সময় যে জিম্মাদারি তোমাকে দেওয়া হয়েছিল, এত সুন্দর তুমি জিম্মাদারি নিভাইয়াছিলে, আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছিলাম। তার কারণ ছিল শয়তান নামক ডেঞ্জারাস বস্তু তোমার কাছে পরাজিত হয়েছিল সুবহানাল্লাহ। শয়তান তোমাকে জয় করতে পারে না। কোটি টাকার সম্পত্তি থাকার পরেও নামাজ তুমি ছাড়ো নাই, মসজিদে দান করা ছাড়ো নাই, মসজিদে মেহনত করা ছাড়ো নাই, বাথরুম হাত দিয়ে সাফ করা ছাড়ো নাই। বাধা দিব আপনারে, ওটুকে খালা মানুষ তুই আর তুই বাথরুম সাফ করতে আর বুঝা যাবে না। মানুষের স্যান্ডেল উঠাইয়া তুয়া যাইতা আপনি সিধা হরাত, এমন সময় তুই তো অমুক সেট হই, তুই স্যান্ডেল সিধা করতে গেলে খাওয়া দিন লাত মারে বাবা, বুঝা গেছি? খেয়ে দেখি নিয়া চড়াইয়া খাওয়া দিয়ে ধরাইয়া ধরে না নি মাথা না খানে। ও শয়তানে অহংকার মুক্ত জিন্দগি না বানাইবার লাগে ধোঁকা দে। বড় লিডার মানুষের এটা কাম করতে দেয় না। হই যাই আসামর জমিনও এটা কোনো এমএলএ আসেনি, যাই মসজিদর বাথরুমর পেশাবখানা সাফ করে দিবা, পরিষ্কার মাটিয়ে দিবে, মাটিকে ভুল নিবা তুই না কেনে। জেডপিসি জিপি এপি আসেনি, মসজিদর লেট্রিন খেয়ে পড়ে গেছে, তাই কিছু খের আনিয়া দি সাফ করিয়া দিলা। ধরবো আল্লাহ আমাদের দিন ধরবো, যারা আমরা লিডার আছি ইটাও ধরবো ভাই। বড় লেট্রিন থেকে পড়ছে ওগুরে বড় মাইজলা বড় 10 থেকে 20 থেকে 50 থেকে গাল বাগান দিয়া ও তাই কইলা এখন যাই গিয়া বুঝা গেছে কি ভাই, খেলা সাফ করা যাই না গাইলাই ইগুর হয়তো এমন জরুরত পড়ছে, ইনো লেট্রিন না করলে করনা বেগর তার মাথা দিয়ে। কিন্তু কিছু মানুষের মজবুরি করছে, ইনো আপনি সাফ করে লাইলে সওয়াব পাইলাইবা, কোন দুকা খাইলা দুকা মা গররাকা বি রাব্বিকাল কারীম। যদি তুমি সাফ করে লাই তাই কাম বানাই লাইছলা, আমি রব্বে করিম তোমার অহংকার মুক্ত জিন্দেগি দান করে লাইলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মসজিদ স্যান্ডেল সিত্রাইয়া তুয়া লাগতাইয়া মাসে আওয়াইত্রা আপনি সময় ধরে পাইছেন সুন্দর করিয়া জোড়া আগলিয়া তুই জানি ওটা তুই নি ও দিন 700 টাকার স্যান্ডেল হাতে লাগে মিলাবি দিছেন কি না দুষ্ট বুজুর্গ আহমদ, এই স্যান্ডেল জুতা আপনি সাফ করিয়া রব্বে করিমের দান লইতে পারবা। আপনি ছোট হইতা নাই, দুনিয়ার মধ্যে যত ছোট আপনি রইবা আল্লাহ তত বড় বানাইয়া দিবা সুবহানাল্লাহ। অহংকার মুক্ত জিন্দেগি আপনি বানাই রব্বে করিমের দান লইবা। কারণ শয়তানে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। ইকেনো আল্লাহর কাছ থেকে অর্ডার লইয়া আইলো ভাই, সামনে দি পিছনে দি ডাইনে দি বামে দি উপরে দি তলে দি মুফাসসিরিনে কেরামের আড়াআড়ি কোনাকুনি আপনার তেরসা ভাবে সবাই তাকে খানা হইয়া হামি বেড়া লাইনে ঢুকায়। সামনে বান্দা বান্দিরে ওই জান্নাত থেকে ঘরে জাহান্নাম দেওয়া যায়। মা রাব্বাকা বিরাব্বিকাল কারীম। দুষ্ট বুজুর্গ আব্বা আল্লাহ তাআলা ইহসান করবা, মেহেরবানি করবা, আমরা সুযোগ দেখবা, আমরা নিজের ছোট বানাইয়া রাখতাম
ওর আমলের মধ্যে জুড়িয়া থাকতাম, হিংসা করতাম না। একজন তোরা বাড়ি গেছে তাহলে আরো বাড়াইবার সুযোগ দিতাম, আমি যেটা পারতাম পারি ও চেষ্টা করতাম। বুঝতে বুজুর্গ একবার মরবার আগে মরার তৈয়ারি আমরা করি। নবী যে কইরা মুতু কাবলা আন তামুতু, হায় রে হায়, আমি আমার আমল কিতা বাড়াইলাম, আমি আমার মধ্যে আমল ইজাফা কিতা করলাম, তিলাওয়াতে কালাম সমান আমি করলাম, উলামার সাহবত সমান আমি দেখলাম, জলসার মধ্যে সমান গেলাম, উলামায়ে কেরামের তারিফ সমান করলাম, ইমাম সাহেবের মহব্বত সমান আমার দিল আছে, নেক মুত্তাকি পরেজগারের লগে সম্পর্ক সমান আছে, গরিবর গরো দিয়া তার জরুরতের পুরা হলাম হবে, যাকাতের পয়সা টুকাইয়া হলে হলে দিলাম আমি হবে, ফিতরার পয়সা টুকাইয়া হলে হলে দিলাম আমি হবে, হলে হলে রোজা আমি রাখলাম হবে, রমজান মাস ছাড়া রোজা একটা রাখলাম নি, তাহাজ্জুদ উঠিয়া ঠান্ডা পানি দিয়ে রুজু করিয়া হলে হলে দুই রাকাত নামাজ পড়িয়া গাল গাওয়াইয়া আমি শুকর মানে বালাইলাম হবে। আমার কোনো আমল নাই, আল্লাহ আমার কোনো আমল নাই, মরবার সময় গেল, যে কোনো সময় মৌত হইতে পারে। নবী যে কইরা মরবার আগে একবার মরিয়া দেখো ভাই তোমার চিন্তা নাই, একবার তা মরিয়া দেখো, মরবার আগে মরা যায়নি মামা, তোরা মাফিন না, মরবার আগে মরা যায়নি। নবী যে কইরা মুতু ক্বাবলা আন তামুত, মরবার আগে তুমি একবার মরিয়া দেখো ভাই। কিলা বিজ্ঞার মধ্যে কইতাম পারি এই কথা যে আমার জানাজার এলান হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক সাহাবীর ইন্তেকাল হইছে, ওইটার সময় জানাজা মনের মধ্যে আপনি আনতা মুতু ক্বাবলা আন তামুত, ইয়া আল্লাহ মরবার আগে মরিয়া দেখো। ও আল্লাহ, আমি মনে মনে করিয়া আমার মৌত হয়ে গেছে, কিছু মানুষে শান্তি লইয়া যায় কবর খনন করবার লাগি, কিছু মানুষে আমার জানাজার গোসল দেওয়াইবার লাগি, জিনাজার খাট হাত দিয়া নয়। ও আল্লাহ, কিছু মানুষের মুখ আমার দেখায়, আর কিছু মানুষ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত পড়ে পড়ে যায়। মুতু ক্বাবলা আন তামুত কোন চাই, বহুত মায়ার আপনি দামান, বহুত মায়ার ভোর, বহুত মায়ার বাইকনা, বহুত মায়ার ভাতিজা, বহুত মায়ার চাচা, বহুত মায়ার এমএলএ, বহুত মায়ার শিক্ষক, বহুত মায়ার প্রধান শিক্ষক হেডমাস্টার, বহুত মায়ার সুপারিনটেন্ডেন্ট, বহুত মায়ার মুফতি সাহেব, বহুত মায়ার শেখুল হাদিস, বহুত মায়ার হুজুর, বহুত মায়ার অমুক অমুক তমুক। আপনি মরার বাদে কইবানি অমুক হুজুরের লগে বড় মায়া, এনে আরো ৬-৭টা দিন আমার করা হয়, গন্ধে আরে পুরপুরা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আমি ৮-১০ দিন বাদে আমার মায়ের হুজুরকে যখন খবর মানবানি মানুষে যত মায়ার আপনি অন্যখানে টানি টানি নিয়া গোসল করাইয়া, আপনার টানি টানি নিয়া দৌড়িয়া নিয়ে শেষরাইয়া ইট্টা মারি কবর রাখিয়া আমার বাড়িতে যাবেন মামা। মুতু ক্বাবলা আন তামুত, তুমি যে কইরা মরবার আগে মরিয়া দেখো, তোমার কোনো দাম কদর নাই। বহুত মহব্বত করিয়া মানুষ তোমার মাটি দিব দিব, কিন্তু পরে ফিরিয়া চাইতো নাই। আস্তা রাইত কোনো জানাজা রাঙ্গাউটি হুজুরকে দখল করে সারা রাত ভালো আসলেন সারা মানুষ ওখানে বিরাট মহব্বত। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন রাঙ্গাউটি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির দখল করিয়া আমরা সবাই গেছি ভাই, এটা দুনিয়ার নিয়ম। মুতু ক্বাবলা আন তামুত, মরবার আগে মরার বান করিয়া দেব ভাই। এই জগৎ তোমার লাগি নাই, এই জগৎ তোমার লাগি অন্ধকার, কেউ তোমার নাই, তুমি কার নও, তোমার ছেলে তোমার নাই, তোমার মেয়ে তোমার নাই, তোমার বিবি তোমার নাই, তোমার খেস কুটুম তোমার নাই, আত্মীয় স্বজন তোমার নাই, এমএলএ সাহেব তোমার ডাইনাত বাউবাত কেউ নাই, তোমার আপন বলতে কেউ নাই, সামান্য করে তোমার দখল হয়ে যাইব ভাই। মুতু ক্বাবলা আন তামুত। উস্তাদুর বাবা তওবা এবং ইস্তিগফার দরকার, আমল বাড়াইবার দরকার, আমল বাড়াইবার কবুল হইবার আল্লাহ রাব্বুল আলামিনের মায়া লাগবার দুইটা সূরত আছে। কয়টা সূরত? দুইটা। বাবা নাম শেষ হলো কয় সূরত? দুইটা। দুই সূরত আল্লাহর দারসারে সবাব হিসাব করে বসলা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, রবের ক্ষমার দিকে, অনুগ্রহের দিকে দৌড় লাগাইবা। দুইটা রাস্তা। কয়টা রাস্তা? দুইটা। নাম শেষ। একটা হলো ইস্তিগফার, আল্লাহর কাছে বেশি বেশি করিয়া মাফ চাওয়া।
আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাওয়া, আল্লাহর কাছে মাফ চাওয়া 1 নম্বর। কয় নম্বর? 1 নম্বর। পড়বা হাদিস শরীফের মধ্যে সর্বোত্তম ইস্তেগফার তকমা পাওয়া হয়েছে আস্তাগফিরুল্লাহ আযীম। পড়বা আস্তাগফিরুল্লাহ আযীম। সারা পড়বা আস্তাগফিরুল্লাহ আযীম, আস্তাগফিরুল্লাহ আযীম। পড়বা আস্তাগফিরুল্লাহ আযীম, আস্তাগফিরুল্লাহ আযীম, আস্তাগফিরুল্লাহ আযীম। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের গুসা পানি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের গুসা বান্দার প্রতি হালকা হয় যখন গুনাহগার বান্দা আমল করে, আল্লাহর ভালো লাগে না জলদি। কিন্তু যদি আমলটা শুরু হয়, যেমন ধরেন আস্তা আপনি নফল নামাজ পড়া শুরু করছেন, আসর নামাজ নাই না হইব না, মাদ্রাসে আল্লাহর ভালো লাগে না, ফজর বাইরে তোমার খেয়াল নাই, ওটার লাগি হঠাৎ গুনাহগারে আমল শুরু করতে সদে পা দিয়া সুবহানাল্লাহ। যেমনি কোন মুসিবত পড়লো, 2 রাকাত নামাজ পড়ার নিয়ত করেন জানি হাজত, এর আগে তওবা 2 রাকাত নামাজ, কারণ হাজত পড়বার যোগ্য বান্দা তওবা নামাজ পড়ার বাদে মাত্র জানি তোরা কারণ বলা 2 রাকাত নামাজ আপনি হাজত পড়িতে উদ্দেশ্য সাধন করবার লাগে না, আল্লাহ আমি পারো আর অমুক জায়গাতে কেন সাকসেস হইতাম 2 রাকাত হাজত, কিন্তু আমি তো গুনাহগার, ঠিক না? আমি তো আল্লাহর কাছে গুনাহগার, আমি তো অপরাধী, আমার অপরাধের কোনো সীমা নাই, আমার চোখের কোনো সীমা নাই, আমার কানের কোনো সীমা নাই, আমার জিহ্বার কোনো সীমা নাই, আমার দিলের কোনো সীমা নাই। ও আল্লাহ, এই জন্য উলামায়ে কেরাম বলেন ওই 2 রাকাত হাজতের আগে 2 রাকাত তওবার নামাজ পড়ে নিতে হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবং তওবার নামাজের আগে অল্প সাদকা করতে হবে। সাদকা করলেন আল্লাহর গুসা হালকা হয়ে গেল, তওবা করলেন আল্লাহ মাফ করে দিলেন, হাজত পড়লেন উদ্দেশ্য সাধন হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নম্বরে আমরা গুনাহগার, আমরা বদবখত হল 1400 বছর জানলা গুনাহগার, আমরা নবীজি নাই দেখছি না, ঠিক না? আমরা গুনাহগার, সিয়াকার, বদকার, কিন্তু 40 মানুষ এক জায়গা তাহলে আল্লাহর ওলিয়াত যোদ্ধা হয়, ইনো 40 আসন, তার মানে কয়েকজন আল্লাহর ওলিয়াত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা লইয়া দোয়া করব আমি কম বক্তে, আর ফর্মুলা হিসাবে 1 নম্বরে সদকা দিয়া তোমার মুসাফানি করতাম আল্লাহ, এর বাদে আমরা নামাজ পড়িমু গিয়া, এর বাদে তোমার কাছে হাত পাড়াইয়া কান্দিম আল্লাহ। 1 নম্বরে যে সিস্টেম সদকা দিয়া আল্লাহ তোমার গুসারে পানি করবার লাগি, আমি গুনাহগারে কইয়া খাস হইতো আমার বছর বাক্কাটা কাট করবার কোন ফিগার হইতাম না।